প্রিভিয়াস ভিডিওতে আমি যেটা আলোচনা করেছিলাম সেটা হচ্ছে যে টোটাল ফিক্সড কস্ট, সেই টোটাল ফিক্সড কস্ট থেকে কি করে অ্যাভারেজ ফিক্সড কস্ট বার করতে হয়, টোটাল ফিক্সড কস্ট রেখা থেকে কি করে অ্যাভারেজ ফিক্সড কস্ট রেখা ডিরাইভ করতে হয় সেগুলো সম্বন্ধে ডিসকাস করেছিলাম। তো তাহলে আমি যদি ব্যাপারটাকে ভাববার চেষ্টা করি তাহলে যেটা দেখবো যে টোটাল কস্ট হচ্ছে টোটাল ফিক্সড কস্ট আর টোটাল ভ্যারিয়েবল কস্ট, এই দুটোর সংমিশ্রণ। টোটাল ফিক্সড কস্ট সম্বন্ধে যাবতীয় ডিসকাশন কমপ্লিট। এবার হচ্ছে টোটাল ভ্যারিয়েবল কস্ট কাকে বলে। তাহলে টোটাল ভ্যারিয়েবল কস্ট বলতে সেই কস্টকে বোঝানো হয় যে কস্ট প্রোডাকশন হলে হবে আর প্রোডাকশন না হলে হবে না, সেটাকেই বলা হবে হচ্ছে টোটাল ভ্যারিয়েবল কস্ট, মানে মোট পরিবর্তনশীল ব্যয়। উদাহরণ যেমন দ্য সেলসম্যানস কমিশন, এটা হচ্ছে টোটাল ভ্যারিয়েবল কস্টের একটা উদাহরণ। কিরকম ব্যাপারটা, ধর যদি প্রোডাকশন হয় তবেই সেল হবে, তবেই সেলসম্যানস রাখবার প্রশ্ন উঠবে, তবে তারপরে তাকে কমিশন দেওয়া হবে। প্রোডাকশন হবে না, সেলও হবে না, কমিশনও দিতে হবে না, তার মানে প্রোডাকশন নীল, টোটাল ভ্যারিয়েবল কস্টও নীল। সেই জন্যে টোটাল ভ্যারিয়েবল কস্টটা কি হয়, শুরু হয় জিরো লেভেল থেকে, তারপরে যখন প্রোডাকশন বাড়তে শুরু করে একটা বৃহদায়তন ব্যয় সংক্ষেপের সুবিধে পাওয়া যায়, মানে টোটাল ভ্যারিয়েবল কস্ট কমতে থাকে। তারপরে আবার প্রোডাকশন যখন আস্তে আস্তে কমার দিকে থাকে তখন আবার টোটাল ভ্যারিয়েবল কস্ট বেড়ে যায়। সেই প্রোডাকশনের 3 স্টেজেস অফ প্রোডাকশন দেখিয়েছিলাম, এখানেও ঠিক তারই উল্টো প্রতিচ্ছবি দেখতে পাওয়া যায়। তাহলে আমি আগে বলি যে সেটা হচ্ছে কি, যে অ্যাভারেজ ভ্যারিয়েবল কস্ট আমরা কি করে বার করব। টোটাল ভ্যারিয়েবল কস্টকে কোয়ান্টিটি দিয়ে ভাগ করলে আমরা পাবো হচ্ছে অ্যাভারেজ ভ্যারিয়েবল কস্ট। ঠিক আছে, কি বললাম, টোটাল ভ্যারিয়েবল কস্টকে কোয়ান্টিটি দিয়ে ভাগ করলে আমরা পাবো হচ্ছে অ্যাভারেজ ভ্যারিয়েবল কস্ট। এবারে টোটাল ভ্যারিয়েবল কস্টটা কিরকম দেখতে হয় সেটাকে বুঝবার চেষ্টা করি। দেখ, এদিকে কোয়ান্টিটি মেজার করেছি, এদিকে টোটাল ভ্যারিয়েবল কস্ট মেজার করেছি, এই হচ্ছে মূল বিন্দু। তাহলে কি হলো, এই 0 পয়েন্ট থেকে শুরু হলো, প্রথমে একটু হলো, হয়ে কমে গিয়ে আবার বেড়ে গেল। মানে টোটাল ভ্যারিয়েবল কস্ট প্রথমে কি হয়, প্রথমে উৎপাদনের উপাদানগুলো অব্যবহৃত অবস্থায় থাকে, সেই জন্য উৎপাদনটা প্রথমে একটু কমে যায়। যে উৎপাদনটা কমে যায় ব্যয়টাও বেড়ে যায়, কিন্তু যেই মাত্র উৎপাদনের উপাদানগুলো স্মুথ রান করতে শুরু করে সঙ্গে সঙ্গে বৃহদায়তন ব্যয় সংক্ষেপের সুবিধে পাওয়া যায়। মানে তখন সেক্ষেত্রে প্রোডাকশন যখন টপ লেভেল নেয় তখন টোটাল ভ্যারিয়েবল কস্ট কমের দিকে যায়। তারপর কি হয়, তারপরে চলতে শুরু করে ওপর দিকে, টোটাল ভ্যারিয়েবল কস্ট আবার বাড়তে শুরু করে। কেন, তখন আমার প্রোডাকশন কমের দিকে যায়। তাহলে এখান থেকে আমি যদি ধর মনে করলাম এই পয়েন্টে অ্যাভারেজ ভ্যারিয়েবল কস্ট ভাববো, কি করে বার করবো এই, তাহলে কি লিখবো যে এট এ পয়েন্ট অ্যাভারেজ ভ্যারিয়েবল কস্ট টোটাল ভ্যারিয়েবল কস্ট বাই কিউ। তার মানে কি হবে, এবি বাই ওবি, মানে লম্ব বাই ভূমি। তার মানে এ ও বি এই কোণের মানটা হলো। আবার ধর এই পয়েন্ট নিলাম, ধর সি পয়েন্ট নিলাম, কি হবে, সি পয়েন্টে লিখবো এট সি পয়েন্ট অ্যাভারেজ ভ্যারিয়েবল কস্ট কি, টোটাল ভ্যারিয়েবল কস্ট বাই কিউ, মানে হচ্ছে ডি ডিভাইডেড বাই ওই, মানে সি ও ই। এই কোণের মানটা দেখ, কোণের মানটা ক্রমশ কমছে কিন্তু, দেখ ভালো করে। কিন্তু এরপর তুই যদি আবার একটা দাগ টানতে যাস তাহলে কি হবে, দেখ একটু ভুল করলাম পরে ছবি জায়গাটা একটু গন্ডগোল করলাম।
তাহলে কি হলো, ডি পয়েন্টে যা কনসেপশন ছিল তাই, ডিই ডিভাইড বাই ওই। তুই দেখ এর পরে তুই যদি করতে যাস তুই কিন্তু রেখাটাই পাবি না। এবার কি করতে হবে, তাহলে তোকে এবার পেছন দিকে ব্যাক করতে হবে। এই টানলি, এটা একটু বাড়িয়ে দিলাম। তারপরে কি হলো, দেখ কোণটা ক্রমশ কমছিল, প্রথমে এই কোণ ছিল, তারপরে এইখানে দেখ কোণটা আবার বেড়ে গেল। তাহলে কি হলো, এখানে হলো এক এ পয়েন্ট হচ্ছে অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট, মানে টোটাল ভেরিয়েবল কস্ট বাই কিউ, তার মানে এফ জি ডিভাইডেড বাই ওজি। তার মানে কি, এই পয়েন্ট অবধি মানে ডি পয়েন্ট অবধি, ডি পয়েন্ট অবধি কি আছে, যদি অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট ভাবিস তাহলে কমেছে, তারপরে কি হয়েছে আবার বাড়তে শুরু করেছে। তার মানে এইবার অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট এরকম ভাবে উপর দিকে উঠেছে। এই জন্য অ্যাভারেজ ভেরিয়েবল কস্টটা প্রথমে নামে তারপরে বাড়তে শুরু করে, অনেকটা মানে ইউ এর মতন দেখতে হয়। একবার দেখে নে, আমি সরে যাচ্ছি, দেখা যাক কতক্ষণ হলো। 6 মিনিট হলো, আরো কিছুক্ষণ চলবে। তাহলে যেটা দেখলাম সেটা হচ্ছে কি, যে টোটাল কস্ট মানে হচ্ছে টোটাল ফিক্সড কস্ট প্লাস টোটাল ভেরিয়েবল কস্ট, একে যদি কোয়ান্টিটি দিয়ে ডিভাইড করো তাহলে কি পাবে, পাবে হচ্ছে অ্যাভারেজ কস্ট সমান সমান অ্যাভারেজ ফিক্সড কস্ট প্লাস অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট। এর আগে আমরা কি করেছিলাম, অ্যাভারেজ ফিক্সড কস্ট এটা দেখেছিলাম এই, তারপরে দেখলাম অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট এই। তাহলে এই পয়েন্ট অবধি, ও কিউ পয়েন্ট অবধি কি হয়েছে, দুজনেই নামছে, মানে ও কিউ ওয়ান এই যে প্রোডাকশন লেভেল, এদিকে আমরা অ্যাভারেজ কস্ট, অ্যাভারেজ ফিক্সড কস্ট, অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট এই সব কিছুকে পেলাম। তাহলে ও কিউ ওয়ান লেভেল অবধি আমি দেখতে পাচ্ছি দুজনেই ফলিং, এফসিও ফলিং, এবিসিও ফলিং, কিন্তু ও কিউ ওয়ানের পরবর্তী লেভেল থেকে কি হয়েছে, এফসির কমার গতির চাইতে এবিসির বাড়বার গতি অনেক হাই, আর এদের দুজনের মিলিত ফল হচ্ছে এসি। স্বাভাবিকভাবে এসি এদের উপরেই থাকবে, ওই জন্য কি হবে, এসি ঠিক এইরকম ভাবে ঠিক এর মতোই নামবে, নেমে তারপরে ওপর দিকে চলতে শুরু করবে। তো সেই জন্যে কি হবে, এসি রেখাটা ইংরেজি ইউ আকৃতির মতো দেখতে হবে। এই কোশ্চেন এটা দেওয়া আছে কিভাবে, স্বল্পকালীন গড় ব্যয় রেখার বিভিন্ন অংশগুলি বর্ণনা করো। ভেঙে ভেঙেও কোশ্চেন আসতে পারে, টোটাল ফিক্সড কস্ট থেকে কি করে অ্যাভারেজ ফিক্সড কস্ট আনা যায়, টোটাল ভেরিয়েবল কস্ট থেকে কি করে অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট আনা যায়, তখন ভেঙে 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 বলতে হবে। আমি উত্তরটা তোদের গ্রুপে শেয়ার করব, তারপরে ভেঙে ভেঙে কি হবে না হবে সেগুলো সমস্ত আমরা ক্লাসে ডিসকাস করে নেব। তাহলে আমরা ব্যয় তত্ত্বের কিছুটা পার্ট শেষ করলাম, আরও 2-3টে ভিডিওতে আশা করা যায় আমরা ব্যয় তত্ত্ব শেষ করে ফেলবো। এটা এখানেই শেষ করলাম।